নমস্কার, কেমন আছেন সবাই? আমি ঋতুপর্ণার সংসারের তরফ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার আর সময় হচ্ছে সকাল হচ্ছে ওই 8:30 মতো বাজে। আর এখন এই যে রান্নার তো সমস্ত কিছু হয়ে গেছে। আর কালকে রাত্রে ওই যে ফ্রায়েড রাইসের জন্য গাজর আর ওই বিনস কড়াই কেটে রেখেছিলাম, সেটা এখন মানে রান্না করে নিয়েছি, ফ্রায়েড রাইস করে নিয়েছি। আর এই যে ঘরোয়া চাল দিয়ে প্রেশার কুকারে একদম ঝরঝরে ফ্রায়েড রাইস। সবসময় তো দোকানের চাল আর কি কেনা হয় না, আর বাসমতি রাইস যেটা হয়, যখনই খেতে ইচ্ছা করে এই যে ঘরের চাল দিয়েই, মানে সে সমস্ত একই রকম পদ্ধতি, খালি মানে চালটাই যে আলাদা। করে নিয়েছি ফ্রায়েড রাইস, আর একটু রায়তা করেছি, আর ওই যে ডিম আলুর কারি করেছি। আর যেহেতু এটা আজকে একবেলার জন্য হবে, সেই জন্য আর কি এই যে একটু মানে এখন রায়তার মধ্যে লেবু আর নুন মেশাবো না, লেবু আর নুন মেশালে জল কেটে যাবে, তো দুপুরবেলা ও ঠিক করে তাহলে খেতে পারবে না, অনেকটা জল জল হয়ে যাবে রায়তাটা, সেই জন্য। আর জানেন তো, এটা হচ্ছে আমি প্রায় 1 সপ্তাহ আগের ভিডিও শেয়ার করছি আপনাদের সঙ্গে। ভিডিওটা ছিল আমার কাছে রাখা, ভিডিওটা করেই ছিলাম, কিন্তু জানেন তো আমি তো এই ব্যাঙ্গালোর আসার আগে রিচার্জ করেছিলাম ফোনে, তো এখানে আসাতে ফোনে রোমিং হয়ে গিয়েছিল, রোমিংয়ে হয়ে গেছে ফোনটা, সেই জন্য আর কি মানে নেটওয়ার্কের এত সমস্যা হচ্ছে যে কোনো ভিডিও ঠিকঠাক করে আপলোড করতে পারছি না। আর আস্তে আস্তে ওটা ঠিক হয়ে গেছে রোমিংটা যখন, আর আমি এটা আপলোড করছি। আর আমি যখন ভয়েসটা দিচ্ছি আমার শাশুড়ি মাও ছিলেন না, আর এই ভিডিওতে আপনারা আমার শাশুড়ি মাকেও দেখতে পাবেন। শাশুড়ি মা ওই যে আমি শুক্রবারে ভয়েসটা দিই, শুক্রবারের ভিডিও, উনি রবিবারে চলে গিয়েছেন। আর আমি এটা 1 সপ্তাহ পরে প্রায় শেয়ার করছি আপনাদের সঙ্গে। আমি এই সপ্তাহ শুক্রবারের ভিডিওটাও শেয়ার করব, তো আজকে এখন এই ভিডিওটা দেখে নিন, আর কিছুক্ষণ পরে আমি ওই ভিডিওটাও শেয়ার করব। তো ওদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে হাজব্যান্ডের লাঞ্চ বক্স রেডি হয়ে গেছে। আর আর আজকে টিফিনে কিছু বানায়নি, আজকে ও কিনে নেবে, আর আমিও কিনে আনবো খাবার। আর ওই যে ছেলেদের এদিকে ঘুম এখনও পর্যন্ত ভাঙেনি, এখনও বিছানায় গড়াচ্ছে। আর ওরাও তখন ওদেরকে ঠাম্মার কাছে রেখে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়ে আমি আগে সকালের টিফিনটা কিনতে চলে গিয়েছিলাম। আর এখানে যেটা জনপ্রিয় খাবার ইডলি, আর আমারও খুব পছন্দের ইডলি ধোসা, ভীষণ পছন্দের। আর আমি নিয়ে চলে এসেছি ইডলি, আর বাবুরাও এই প্রথমবারের জন্য ইডলি খাবে, আর আমার হাজব্যান্ডও ইডলি নিয়ে গেছে। আর এই যে ইডলিটা এখন বার করে নিচ্ছি, আর আর ছেলেদেরকেও খাওয়াবো। আর জানেন তো আমার শাশুড়ি মা কিন্তু খায়নি, শাশুড়ি কিছু টিফিন বানায়নি, সেই জন্য উনি মুড়ি আর ওই কি বলে চানাচুর দিয়ে খেয়ে নিয়েছে, আর সঙ্গে একটু চা করে দিয়েছিলাম। আমিও চা খেয়েছি, কিন্তু আমার শুধু চায় হয় না, আর আমি শুধু মুড়ি খেয়েও থাকতে পারি না। আর এই যে মুড়ির সঙ্গে আর কি আমি চানাচুর দিয়ে খেতে পারি না, একটু তরকারি হলে আর কি খুব ভালো হয়। আর এই যে আমার বাবুদেরও খুব ভালো লেগেছে, একটু ঝাল ঝাল ছিল সাম্বারটা। আর আমার শাশুড়ি মা এই যে নিয়েছেন দেখছেন, ওটা কিন্তু পুরোটা খায়নি, ওটা খুবই অল্প পরিমাণে খেয়ে আবার আমাদেরকে দিয়ে দিয়েছিল। আমার তো ভীষণ প্রিয় এই সাম্বার দিয়ে ইডলিটা, মানে খুবই ভালো লাগে আর কি। তো এই যে এখানে ইডলি টিডলি খাওয়া হচ্ছে, আর আমার বাবুদেরও ভীষণ ভালো লেগেছে। এই যে আমি ওদেরকে বারবার জিজ্ঞাসা করছিলাম বাবু কেমন লাগছে, বাবু বলছিল কি একটু ঝাল, কিন্তু ভীষণ টেস্টি লাগছিল খেতে। তো এই যে এখানে খাওয়া দাওয়া হচ্ছে, আর সঙ্গে এই যে নারকেলের চাটনিটা একেবারে মানে আমার অসাধারণ লাগে। এরা যে কিভাবে বানায়, আমি বাড়িতে এর আগে যখন থাকতাম না এখানে, আমি ট্রাই করেছিলাম, কিন্তু মানে আমি খুব একটা ভালো পারিনি, জানেন তো। আর এখানে এই যে আমি দুপুরের একদম পরে চলে এসেছি, প্রায় 3টে মতো বাজে। আর ওদিকে ঘরটার পরিষ্কার করে স্নান টান করে ছেলেদের খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আর নিজেরাও খেয়ে নিয়েছিলাম। খেয়ে নেওয়ার পরে এই যে এখানে ওই যে সন্ধ্যাবেলা, আজকে যেহেতু আমাদের রান্না পুজো, শ্রাবণ মাসে আর কি আমাদের এই রান্নাটা হয়। শ্রাবণ মাসের ওই যে 15 দিন পরে রান্নাটা হয়, জানেন তো। যেহেতু আমরা বাড়িতে নেই, সেই জন্য মানে শাশুড়ি মাও যেহেতু এখানে আছেন, সেই জন্য এখানেই আমরা করে নিচ্ছি।
আর পুজোটা মা পরে দিয়ে দেবেন। আর এই যে এই দিকে সবজিগুলো দেখছেন, এই এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কালকের জন্য, কালকে সকালে ভাজবো। আর ওদের কোম্পানিতে নিয়ে যাবে ওরা, আমার হাজব্যান্ড নিয়ে যাবে, 2-3 জন খাবে। ওইটা একটু বেশি করে কেটেছি। আর এটা আর যেটা কমটা দেখলেন ওটা আজকে রাত্রির জন্য। আর এদিকে ভাজতেও শুরু করে দিয়েছি, সন্ধ্যা টন্ধা দেখিয়ে তারপরে একেবারে ভাজছি। আর এই যে এখানে দেখতেই পাচ্ছেন মাছটা হচ্ছে আমার শাশুড়ি মা ধুয়ে দিয়েছেন। আর ওদিকে দেখতে দেখতে আলুটাও ভাজা হয়ে গিয়েছে। আর এদিকে পটল ভাজতে দিয়েছি। এখানে বেশ কিছু ভাজাভাজি রেডি হয়ে গেছে। আর এখানে ডালটাও বসিয়ে দিয়েছিলাম, মটর ডাল। পুরো রান্না পুজোর মতো সমস্ত কিছু হয়। আর এখানে মাছ বসিয়েছি, আর এখানে প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি। এইরকম করতে করতেই মানে পুরো 8:30 9টা আর কি বেজে গিয়েছিল। আর এই যে এদিকে মাছ ভাজা আর একটুখানি মানে বাকি আছে। আর আমার পায়ে ভীষণ ব্যথা করছিল, আমি বারবার উঠে উঠে যাচ্ছিলাম আর ওখানে একটুখানি গিয়ে বসছিলাম। আর এই যে মাছগুলো ভেজে ভেজে তুলে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড আর কি আমার বাবুদেরকে পড়াচ্ছেন। আর আমার শাশুড়ি মা খুব একটা ভালো রান্না টান্না কিছু করতে পারেন না, উনি একটু আর কি ছড়িয়ে ছিটিয়ে ফেলেন আর কি। আমার হাজব্যান্ড সেটা খুব একটা পছন্দ করেন না। আর আমরা বাড়ির বউরা কী বলুন তো, সব কিছু অ্যাডজাস্ট করে মানিয়ে নিই, আমরা দেখেও চুপ করে থাকি যাতে মানে কোনো কিছু সমস্যা প্রবলেম আর কি না হয়। এটাই হচ্ছে বাড়ির বউদের আর কি প্রতিভা যাকে বলে। আর আমার হাজব্যান্ড একটু বলে ফেলে যে মানে পছন্দ করে না একটুখানি ছড়ানো ছেটানো। আর উনি একটু ঠেকাঠেকি মানে বিচার করেন না, হ্যাঁ সব কিছু ঠেকাঠেকি করে ফেলেন। আর আমাদের একটু নিরামিষ আমিষের ব্যাপার আছে। আর ঘরেও উনি কিছু করতেন না, আগেও আপনাদেরকে বলেছি, উনি শুধু বাবুদেরই দেখাশোনা করতেন। তো ওদিকে রান্না বান্না করে আমি একটু রেস্ট নিচ্ছি। আর এখানে আমার শাশুড়ি মা বসে আছে, এদিকে আমি, আমার হাজব্যান্ড আছে, ওদিকে ছেলেরা খেলা করছে। আর ওটাই আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম। দেখুন ঘরের কি অবস্থা করে রেখেছে, বারবার ওরা খেলা করে এরকম সব ছড়িয়ে ছিটিয়ে, আর বারবার করে আমি গোছাতে থাকি, জানেন তো। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে প্লিজ পাশে থাকার অনুরোধ রইল।